So hey guys, what's up and welcome to Bengali Pro Wrestling Talk Show Shubham Dotto Show. So guys, এই সানডে আছে হচ্ছে সামার স্ল্যাম আর আমরা অলরেডি রোড টু সামার স্ল্যাম শুরু করে দিয়েছি। আর যেখানে সামার স্ল্যামের হোস্ট হচ্ছে আমাদের দ্য মিস, সেখানে সামার স্ল্যাম হবে অ্যাবসলিউটলি অসম, নো ডাউট। আর অলরেডি আমরা সামার স্ল্যামের প্রত্যেকটা ম্যাচ কার্ডকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, ডিটেলসে ডিসকাশন করেছি, কি রেজাল্ট হতে পারে প্রেডিকশন দিয়েছি, তার থেকে শুরু করে সারপ্রাইজ এলিমেন্ট কি থাকতে পারে, সমস্ত কিছুকে নিয়ে পুরো মারাত্মক ডিসকাশন হয়েছে, নো ডাউট। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র ম্যাচ কার্ডকে নিয়ে যে কথা বলেছি তাই নয়, আমরা কালকে ডিসকাশন করছিলাম সারপ্রাইজ রিটার্ন কাদের কাদের হতে পারে, কোন কোন স্পটে হতে পারে, সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করেছি। কিন্তু গাইস, এই ভিডিওতে আমরা যেটাকে নিয়ে কথা বলবো, আমি জানি যে রোমান রেন্স ফ্যানরা একটুখানি খেপে যেতে পারে, কারণ যদি তোমরা এটা দেখো যে রোমান রেন্স গাইস রিটার্ন করলোই না সামার স্ল্যামে, তোমরা অনেকেই আমি জানি যে শুরু করে দেবে কমেন্টে গালাগালি, আর কি বলবো। কিন্তু হ্যাঁ, এখানে গাইস মেজর তিনটে কারণ আছে যার জন্য রোমান রেন্স রিটার্ন গাইস নাও করতে পারে। এবার তোমরা অনেকে বলবে একটা কারণ কি এটাই যে তার বাবা মারা গেছেন, তো তার জন্য তিনি এখন মেন্টালি রেডি নয়, তো ডাব্লিউডব্লিউ তাকে একটুখানি টাইম দেবে, তাই জন্য ডাব্লিউডব্লিউ তার রিটার্নটাকে ডিলে করবে। দেখো, এটা কারণ ঠিকই, কিন্তু আমি আরো মেজর কারণ বলবো। কারণ দেখো, এই কারণগুলো অ্যাজ এ কি বলবো, মানে এগুলো মানে কি বলবো, মানে এটা পার্সোনাল কারণ, আমি পার্সোনাল রিজন বলবো। বাট হ্যাঁ, এমন কিছু স্টোরি লাইনের অ্যাসপেক্টেও কিন্তু কিছু রিজন থাকবে যার জন্য হয়তো রোমান রেন্সকে হয়তো ডাব্লিউডব্লিউ রিটার্ন করালোই না গাইস। এটাও কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডব্লিউ হয়তো প্রিপেয়ার করলো যে আমরা রোমান রেন্সের রিটার্নটা আরো বাদে করাবো, কিন্তু সামার স্ল্যামে নয়। এবার তোমরা অনেকে বলবে সামার স্ল্যামেই নয়, সেটাও কেন? কারণ হ্যাঁ, আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করবো। দেখো, যদি প্রথমেই যে রিটার্নটা দেবো যে কারণে রোমান রেন্স সামার স্ল্যামের রিটার্ন নাও করতে পারে, তো সেটা হচ্ছে গাইস, দেখো আমরা তো এটা জানতাম যে রোমান রেন্স তার সোলো সিকোয়ার ম্যাচই বিল্ড দেওয়া হবে সামার স্ল্যামের জন্য। ইভেন অনেক মানে সেই রেসলম্যানিয়া টাইম থেকেও একটা রিপোর্ট এসেছিল যে রোমান রেন্স নাকি স্ম্যাকডাউনে একটা অ্যাপিয়ারেন্স দেবে, মানে স্ম্যাকডাউনের জন্য তাকে শিডিউল করা হয়েছে, যেটা সামার স্ল্যামের আগে হবে। কিন্তু আমরা যেরকম ভাবে দেখছি যে রোমান রেন্স আসবে না, এটা বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা সামার স্ল্যামে যখন সেট হচ্ছে না, তাহলে ডেফিনেটলি রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটাকে তাহলে প্রচুর বিগার অ্যাপ্রোচে বুক করা হবে। তাহলে কি এটাই মেন কারণ যে ডাব্লিউডব্লিউ হয়তো রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা ভাবছে রেসলম্যানিয়া 41 নিয়ে যাবে, আর সেটার জন্যই রোমান রেন্সকে এত তাদের রিটার্ন করাবে না। কারণ ডাব্লিউডব্লিউ ভাবে যে আমরা আগে পুরো ব্লাড লাইনকে পুরো প্রিপেয়ার করবো, মানে ব্লাড লাইনের স্টোরি লাইনটাকে আগে নিয়ে আসবো, যে হ্যাঁ জিমি উসোর রিটার্ন, তারপরে জে উসোর সাথে রিউনাইট করা, যেটা আমরা অনেক আগে ডিসকাশন করেছিলাম যে কিভাবে ব্লাড লাইনের স্টোরি লাইনটা প্রোগ্রেস করবে, কিভাবে রোমান রেন্সের রিটার্ন হবে, তারপরে ওল্ড ব্লাড লাইন নিউ ব্লাড লাইনের মধ্যে ফিউড হবে, পুরো একটা ওয়ার গেম, সেখান দিয়ে শুরু করে রোমান রেন্স আর সোলো সিকোয়ার কিভাবে স্টোরি লাইন হবে, যেটা আমরা অনেক আগে ডিসকাশন করেছিলাম। তাহলে কি এটাই হবে যে হ্যাঁ, রোমান রেন্সকে এত তাড়াতাড়ি রিটার্ন করাবে না, শুধুমাত্র এটাই কারণ যে ডাব্লিউডব্লিউ চাইবে যে ভাই রোমান রেন্সকে আমরা একদম পরে গিয়ে নিয়ে আসবো, সেখান দিয়ে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা তবেই রেসলম্যানিয়ার স্থান পাবে। যদি রোমান রেন্স এত তাড়াতাড়ি চলে আসে, তাহলে তো রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচটাকে তাহলে খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু এটা তো তোমরা বুঝতে পারছো যে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা খুব মানে খুব কমন পিএলিতে পড়বে না, জাস্ট লাইক ব্যাড ব্লাড বলো, জাস্ট লাইক সার্ভিসেস ওয়ার গেম বলো, সেখানে তো নিশ্চয়ই হবে না। ইভেন রয়্যাল রাম্বলেও হবে না, কারণ এই ম্যাচ কার্ডটাকে ডাব্লিউডব্লিউ অনেক বিগার ওয়েতে দেখছে, তাই জন্য এটা অনলি পসিবল যে রেসলম্যানিয়া 41 হবে। আর যেহেতু সামার স্ল্যামে হচ্ছে না, তো সেক্ষেত্রে এটা অনলি রিজন যে রোমান রেন্সকে কেন এত তাড়াতাড়ি রিটার্ন করাবে না। আমি জানি যে তোমরা অনেকে বলবে যে তাহলে একটা মেজর ফ্যাক্টরই তো কাজ করছে না, যে ভাই হ্যাঁ রোমান রেন্স যে আসবে, যে ওই যে হাইটটা ছিল, তাহলে সামার স্ল্যামে কে ফুলফিল করবে? তাহলে কি এটা হবে যে দ্য রক আসবে? ইভেন তোমরা বলতে পারো যে জিমি উসোর কোনো অ্যাঙ্গেল দেখাবে, যেরকম ভাবে জিমি উসো লাস্ট ইয়ার কস্ট করেছিল জে উসোকে, তো এখানে সোলো সিকোয়াকে কস্ট করে তারপরে জিমি উসো আর সোলো সিকোয়ার স্টোরি লাইন শুরু করবে। আর সেখানে হয়তো আমরা দেখতে পাবো যে জিমি উসো সোলো সিকোয়ার যে ম্যাচটা বিল্ড হলো না, সেখানে রোমান রেন্স রিটার্ন করলো, সেখান দিয়ে জিমি উসোকে সেভ করার জন্য করলো গাইস। এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে, তাই জন্য আমার যেন মনে হচ্ছে ডাব্লিউডব্লিউ রোমান রেন্সের রিটার্ন গাইস সামার স্ল্যামে গাইস নাও করতে পারে। এরপরে গাইস তোমরা বলবে যে ঠিক আছে চলো সামার স্ল্যামে যদি, মানে এটা কেন হতে পারে? কারণ সমস্ত কিছুতে অ্যাঙ্গেল পুরো অ্যাকিউরেট হচ্ছে যে হ্যাঁ কোডি রোডস আর সোলো সিকোয়ার যে ম্যাচটা সেল হচ্ছে, বা দেখো এখানে বুঝতেই পারছো কোডি রোডসের টাইটেল রেন্টটাকেও ডাব্লিউডব্লিউ প্রোটেক্ট রাখবে, এত তাড়াতাড়ি তো এন্ড করবে না। সোলো সিকোয়ার নিজেকে যেহেতু ট্রাইবাল চিফ বিল্ড করেছে, তার ক্যারেক্টারটাও ম্যাটার করছে, সোলো সিকোয়ার ইজিলি হারতে পারে। তাহলে কি এখানেই একটা ইজি ম্যাটার করবে যে কোডি রোডস আর সোলো সিকোয়ার এই ম্যাচটা এন্ড হবে রোমান রেন্সকে দিয়ে, আর রোমান রেন্স এখানে অ্যাটাক করবে, যার জন্য এই ম্যাচটা নো কন্টেস্টে এন্ড হয়ে যাবে। তাহলে কি হবে যে হ্যাঁ কোনো উইনার বেরোলো না, তার চক্করে কোডি রোডস তো রিটেন করে নিল, সোলো সিকোয়ার প্রোটেক্ট থাকলো এরকম। এবার দেখো এটাও ঠিক যে রোমান রেন্স যদি রিটার্ন করে তাহলে তো ভাই ফেস ক্যারেক্টারে রিটার্ন করবে, তাহলে এখানে কি
কোয়েশ্চেন আসছে ভাই ম্যাচটা নো কন্টেস্টে এন্ড হবে, সেটা তো কখনোই হতে পারে। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউ কি তাহলে এই প্ল্যানটা করতে পারে যে কোডি রোডস রিটেন যে মুহূর্তে করে নিল, তারপরে ব্লাড লাইন মিলে অ্যাটাক করলো, সেখানে আমরা দেখবো যে রোমান রেন্স আসলো কোডি রোডসকে প্রোটেক্ট করতে। এবার দেখো তোমাদের, আমি জানি না যে তোমরা হয়তো বলবে যে ভাই হ্যাঁ এটাই তো একটা ক্লিয়ার অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ কোডি রোডসকে প্রোটেক্ট করতে রোমান রেন্স আসলো, আর রোমান রেন্স আর কোডি রোডস সেক্ষেত্রে টপ বেবি ফেস একদিকে দেখালো, অপরদিকে ব্লাড লাইন রয়েছে, আর এখান দিয়ে ওয়ারটা বিল্ড হওয়া শুরু করলো। কিন্তু তোমরা একটাই জিনিস ভাবো যে রোমান রেন্স কেন কোডি রোডসকে সেভ করতে আসবে? যদি রোমান রেন্স আসে তাহলে পল হেমেনকে সেভ করতে আসবে না, কারণ পল হেমেনকে যদিও অনেক আগেই তো মানে উড়িয়ে দিয়েছে স্ম্যাকডাউনে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে এমন কাকে সেভ করতে আসবে? কারণ আমার যেন মনে হয় রোমান রেন্স যদি রিটার্ন করে তাহলে তিনি তার নিজের ভাইয়েদের সেভ করতে আসবে, তিনি আবার নিজের ফ্যামিলিকে আবার রিউনাইট করার জন্য আসবে, তো সেটা একটা ফ্যাক্টর ধরে। তাই জন্য আমার যেন মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে এই পজিশনে আনবে না যে হ্যাঁ কোডি রোডসকে তিনি সেভ করবেন। এবার তোমরা অনেকে বলবে কোডি রোডসকে সেভ করাটাই যে একটা মেজর অ্যাঙ্গেল হতে পারতো, কিন্তু আমি আবার সেম থিং বলবো যে রোমান রেন্স কখনোই কোডি রোডসকে সেভ করতে আসবে না, কারণ এটা ফ্যাক্টর কাজ করবে না, কারণ এটা কোনো অন্য সুপারস্টার না, এখানে রোমান রেন্স আছে। আর রোমান রেন্স ব্লাড লাইনের এগেনস্টে যদি যায় তাহলে সেটা কোনো ব্লাড লাইনের মানে ব্লাড লাইনের এগেনস্টে মানে বলতে চাইছি সোলো সিকোয়ার এগেনস্টে যদি যায় তাহলে এমন কাউকে সেভ করতে আসবে যে রোমান রেন্সের খুব কাছের, আর সেটা হতে পারে পল হেমেন। কিন্তু পল হেমেনকে যেহেতু আমি অলরেডি বললাম যে তিনি চলে গেছেন, তো তার তো কোনো চান্স নেই। কিন্তু অনলি থিং হতে পারে গাইস জিমি উসো। আমার তো যেন মনে হচ্ছে জিমি উসোরই সামার স্ল্যামে মানে স্পটটা হবে, তিনি রিটার্ন করবেন, আর সেখান দিয়ে জিমি উসো সোলো সিকোয়ার ম্যাচটা বিল্ড হবে, আর সেখানেই লিড করবে রোমান রেন্সের রিটার্নের, যে রোমান রেন্স জিমি উসোকে সেভ করতে আসবে, আর সেখান দিয়ে ধীরে ধীরে আবার ব্লাড লাইনের বিল্ড আপ হওয়া মানে রিউনাইট হওয়া শুরু করবে। ওদিক দিয়ে যে উসোর আসা, তো এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু স্টোরি লাইনটা প্রিপেয়ার করবে। তাই জন্য দেখো এটাও একটা মেজর রিজন যে রোমান রেন্স কেন সামার স্ল্যামে রিটার্ন করবে না, এটা একটা ফ্যাক্টর যেটা আমি আগে বললাম। কিন্তু আমার মনে হয় যে মেজর একটা রিজন যেটা হতে পারে যে রোমান রেন্সের রিটার্ন না হওয়ার, সেটা হবে গাইস রকের অ্যাপিয়ারেন্স। দেখো এটা তোমরা বুঝতেই পারছো, আমরা তো মানে এটা মানে কবে কোন কাল থেকে বসে আছি ভাই রক আর রোমান রেন্সের ম্যাচ সেটা হওয়া, কিন্তু আমার যেন মনে হচ্ছে এখানে রক আর রোমান রেন্সের ম্যাচটা না এত তাড়াতাড়ি এখনো আসবে না, কারণ রক নিজে বলেছে যে আমরা প্রোডাক্টের উপর ফোকাস করি, যে আমরা কি প্রোডাক্ট ডেলিভার করছি, কিরকম ভাবে স্টোরি লাইন, কিরকম ভাবে ক্রিয়েটিভ আইডিয়া আসছে, তো সেটা আমরা অত আর্লি করবো না যে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি জাস্ট ম্যাচ করতে হয় করে দিলাম। তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে কোডি রোডস আর রকের ম্যাচটা কিন্তু এখন বেশি সেন্টারে। মানে তোমরা ভাবো এবছর কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ রেসলমেনিয়া হলো, কিন্তু একদম শুরু থেকে মানে যে মুহূর্তে সেই রক আসলো, রোমান রেন্সের সামনাসামনি দাঁড়ালো, কোডি রোডস ঠিক বেরিয়ে চলে গেল সেই স্ম্যাকডাউনে, সেই সময় থেকে কিন্তু রক আর কোডি রোডসেরই কিন্তু ফিল আসা শুরু হয়েছিল। ইভেন সেই কোডি রোডসকে থাপ্পড় মারা, তারপরে স্ম্যাকডাউনে যা হওয়া, তো সমস্ত কিছু কিন্তু রক আর কোডি রোডসকে কিন্তু অ্যারাউন্ড করে হয়েছে। তাই জন্য আমার যেন মনে হয় এই সময় যদি বড় অ্যাট্রাকশন যদি নিয়ে আসতে হয়, হ্যাঁ রোমান রেন্স নো ডাউট একটা অ্যাট্রাকশন বটেই, কিন্তু এটাকে আরো বেশি দেরি করে হবে, আর সেটাই গাইস রিজন করবে যে মেবি সামার স্ল্যামে হয়তো আমরা সত্যি রককে দেখতে পেলাম, বা রককেই হয়তো আমরা আগে রিটার্ন হতে দেখতে পেলাম, আর সেটাই লিড করবে যে আমরা ওই দিকের ব্লাড লাইনকে প্রথমে প্রচুর স্ট্রং দেখাবো, মানে আগে ফিল করবো, তারপরে দেখবো গাইস রোমান রেন্স আসছে, আর সেটা কিন্তু একটা মেজর রোল প্লে করতে পারে যে হ্যাঁ রোমান রেন্সের রিটার্নকে আরো টাইম দিয়ে দিলে ইভেন গাইস হয়তো নেক্সট ইয়ারও করতে পারে যে রোমান রেন্সের রিটার্নটা হলো। ইভেন গাইস হোয়াট এভার যে রয়্যাল রাম্বলের থ্রু দিয়ে রোমান রেন্সের রিটার্ন করলে, এবার তোমরা অনেকে বলবে ভাই রয়্যাল রাম্বলে কোনো লজিক দাঁড়ায় না। হ্যাঁ এটা ঠিক যে আমরা রোমান রেন্সকে দেখতে চাই স্টোরি লাইনের মধ্যে ইনপুট হতে, নাকি যে একটা র্যান্ডামলি রয়্যাল রাম্বলে সারপ্রাইজ এন্ট্রেন্ট হয়ে আসতে, তো এটা প্রচুর বেকার। তাই জন্য আমার মনে হয় যে এটা একটা মেজর ফ্যাক্টর হবে যে রোমান রেন্স আসবে তো ঠিক, কিন্তু হয়তো নেক্সট ইয়ার আসলো, আর মেবি হয়তো রয়্যাল রাম্বলে কোনো এমন কোনো ম্যাচ সেট হলো, হোয়াট এভার কোডি রোডস আর রকের ম্যাচ যদি সেট হয়ে যায় তাহলে তোমরা ধরে নাও যে রোমান রেন্স আর রকের ম্যাচ ওখান দিয়ে লিড করবে রাসেলমেনিয়া, হোয়াট এভার যে কোডি রোডস আর রকের ম্যাচ আর রাসেলমেনিয়া যেভাবে এগোবে, তো তার মাঝখানে আমরা দেখবো যে কোডি রোডসের অ্যারাউন্ডে হয়তো জিমি উসো যে উসো তো রয়েছে, কিন্তু এটা এনাফ না, তো সেই মুহূর্তে রোমান রেন্সের রিটার্নটা হচ্ছে। দেখো এখানে কিন্তু অনেক পসিবল ওয়ে কিন্তু বলা যেতে পারে যে কেন রোমান রেন্সকে সামার স্ল্যামে রিটার্ন করাবে না। শুধুমাত্র এটা নয় যে হ্যাঁ সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচ হচ্ছে, যদি রোমান রেন্স আসে তো তাহলে কাকে প্রোটেক্ট করতে আসবে, বা সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচের এন্ডিং এর স্পটটা কি থাকবে যে হ্যাঁ রোমান রেন্স আসবে। দেখো এটা তোমরা বুঝতে পারছো রোমান রেন্স আগে হিল ক্যারেক্টার রিটার্ন করবে না, যেটা আগের বেলায় হয়েছিল যে ফিন ব্রে হোয়াইট আর ব্রন স্ট্রোম্যানের ম্যাচ হলো, ফিন ব্রে হোয়াইট টাইটেল ক্যাপচার করলো, তো ওখানে রোমান রেন্স রিটার্ন করে দুজনকে পুরো পিটিয়ে দিল, র্যাক এভরিওয়ান এন্ড লিভ। রোমান রেন্স আমরা হিল ক্যারেক্টার দেখতে পেলাম, কিন্তু এখানে যেহেতু ফেস ক্যারেক্টার আসবে তো রোমান রেন্সকে এমন ভাবে আনতে হবে, এমন
এমন একটা স্পটে আনতে হবে যেটা প্রচুর বেশি মিনিং দাঁড়াবে। তাই জন্য আমার মনে হয় যে অনলি থিং হবে যে রোমান রেন্স প্রোটেক্ট করতে আসবে জিমি উসোকে বা তার ফ্যামিলি মেম্বারদেরকে। ইভেন পল হেমেনের যেহেতু এখন কোনো অ্যাঙ্গেল, আমার যেন মনে হয়েছিল যে পল হেমেনের এই পোর্শনটা না হয়তো অনেক পরে গিয়ে হবে, কিন্তু এটাকে অনেক আগে করে দিয়েছে। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউই হয়তো এটাকে অনেক বেশি রোল প্লে করেছে। ইভেন এটাও হতে পারে যে হয়তো সামার স্ল্যামে সত্যি পল হেমেনই হয়তো আসলো সোলো সিকোয়াকে আটকাতে, আর সেখান দিয়ে সোলো সিকোয়া পল হেমেনকে পেটালো, তো ওই মুহূর্তে রোমান রেন্স আসলো। দেখো সেটাও অ্যাঙ্গেল হতে পারে। তাই জন্য দেখো রোমান রেন্সের সামার স্ল্যামে আসা না আসার পেছনে কিন্তু অনেক লজিক দাঁড়ায়। বাট আমি ডিসকাশন করলাম যে কেন রোমান রেন্সের রিটার্ন না হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউই কিন্তু এখানে প্রোডাক্টের ওপর ফোকাস করে, নাকি জাস্ট হ্যাঁ অডিয়েন্স অ্যাটেনশন রেখেছে, মানে অডিয়েন্সের একটা আলাদাই হাইপ রয়েছে, তো আমরা রোমান রেন্সকে দিলাম। কারণ রোমান রেন্সকে আমার যেন মনে হয় ডাব্লিউডাব্লিউই আনলে প্রচুর ডিলে করবে আমি বলবো না, কিন্তু একটা এমন টাইমে আনবে যেটা মানে অলরেডি পুরো ফাস্ট মোড নিয়ে আসবে পুরো স্টোরি লাইনকে, আর সেটা রাসেলমেনিয়ার দিকে লিড করবে। তাই জন্য এখন যেহেতু রাসেলমেনিয়ার অনেক সময় আছে, মানে অলমোস্ট সময় আছে, তো সেক্ষেত্রে রোমান রেন্সের রিটার্ন অনেক দেরিতে হতে পারে। তবে তোমাদের কি মনে হয়, যে পসিবল স্টোরি লাইন হতে পারে যার জন্য রোমান রেন্স সামার স্ল্যামে আসতে পারে, ইভেন নাও আসতে পারে, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা আরো অনেক ডিসকাশন করবো। এখনো তো ভাই সামার স্ল্যাম হবে, সামার স্ল্যামের আগে আরো অনেক ডিসকাশন হবে, আরো চুলচেরা বিশ্লেষণ হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।